সামনে চলে যান। চলে যান, গার্জিয়ানরা যান, ভিডিও করতে হবে না, পিছনে যান। এদিকে সিমুট থাকবে। বিশাল সাফল্য, তোমার কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। ভালো লাগার কারণ? কারণ আমি বেস্ট আসন করে আমি গোল্ড মেডেল পেয়েছি, তাই। ঠিক। তোমার এই সাফল্যর পিছনে তোমার কি মনে হয়, কার অবদান সব থেকে বেশি? আমার মা, বাবা এবং আমার দাদা, তারপর আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে কোচ গেছেন, ওয়েস্ট বেঙ্গল কর্মকর্তা, তারা। আমরা জানি যে তোমার এই সাফল্য আজকে আমাদেরকে অনেক উন্নতি করবে। তোমার এই উন্নয়নের মূলে আমরা জানি 38 ন্যাশনাল গেমসের জন্য আমাদের রাজ্যের পক্ষ থেকে যে সমস্ত প্রতিনিধিরা গিয়েছিল তাদের অন্যতম সাফল্য যারা পেয়েছে, অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা উদ্বুদ্ধ। তিনি কথা দিয়েছেন যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী প্রত্যেককে আমাদের সাব ইন্সপেক্টর, এএসআই এবং কনস্টেবল পদে চাকরি দেবে। এতে তোমার কতটা ভালো লাগছে? ভালো লাগছে, ধন্যবাদ জানাই সবাইকে। নিশ্চয়ই আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী, সকলের পরম প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের যে প্রতিশ্রুতি দেন তিনি তা অক্ষরে অক্ষরে পালন করেন। আমরা আশা করব আগামী দিনে ওর সাফল্য, অর্থাৎ ঋতুমণ্ডলের সাফল্য, ওর যে লড়াই, দরিদ্রতা ছিল অনেক পিছিয়ে থাকা জায়গা থেকে উঠে আসা, সেই জায়গাটা ও আজ পরিপূর্ণ করেছে। আমরা চিরকৃতজ্ঞ থাকব আমাদের মুখ্যমন্ত্রী তথা অন্যান্য যে বিরোধী পক্ষের কোনো এক সময়ের অনন্য অধিকারিণী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকে আমাদের ক্রীড়া জগৎ আজকে কোথায় উন্নত হয়েছে। আমাদের ক্রীড়া জগতের রাজ্য আজ যোগাসন বিভাগে যে সাফল্য এনেছে তার পরিকাঠামোয় এই ঋতুমণ্ডলের মতো আরও বেশ কয়েকজন রয়েছে, এবং সর্বোপরি ক্রীড়া জগতে যারা আজ ন্যাশনালে এই জায়গাটা আমাদের পৌঁছে দিতে পেরেছে বাংলাকে, তাদের প্রত্যেকের সাফল্য আমরা একান্তভাবে কামনা করব। আমরা আশা করব আগামী দিনে আমাদের ঋতুমণ্ডলের মতন আরও ছেলে মেয়ে উঠে আসবে যারা আগামী দিনে বাংলাকে পথ দেখাবে, বাংলার যে গৌরব তা অক্ষুণ্ণ থাকবে। ধন্যবাদ।